বাবুর্চির স্টাইলে বিয়ে বাড়ির শাহী ফিরনি। এটা খেতে কি যে অদ্ভুত রকমের টেস্ট, যে একবার খাবে সারা জীবন এটার টেস্ট মনে রাখবে। আজকে আপনাদের কাছে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছে। প্রথমে আমরা এখানে কিছু উপকরণ রেডি করে রাখবো, পরবর্তী স্টেপগুলো সহজ হবে তাতে করে। আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়া পোলার চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ভেজা চালটাকে আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, যেটাকে আধা ভাঙা বলে। এবং এই চালটাকে এখন আমি আবার 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাতে করে কি হবে, পরবর্তীতে যখন আমরা এটা দুধে দিব তখন লাম্পস পেকে যাবে না এবং চালটা ভিজে থাকার কারণে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম পেস্ট করে রেখেছি, এটা আমরা ফিরনিতে অ্যাড করে দিব। এবং হাফ কাপ দুধের ভিতরে কিছু জাফরান দিয়ে দিলাম। জাফরান দিলে ফিরনিটার কালারটা অনেক সুন্দর আসবে এবং শাহি একটা ফ্লেভারও আসবে। এরপরে আমি এখানে হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুঁড়া দুধ একসাথে মিক্সড করে নিব। তাতে করে আমরা পরবর্তীতে যখন গরম ফিরনির ভিতরে দুধ দিব, দুধটা দলা পেকে যাবে না। এভাবে মিক্সড করে দিলে দুধটা খুব সহজেই ফিরনির সাথে মিশে যাবে এবং আমরা যেহেতু মাওয়া ব্যবহার করছি না, এটা থেকে একটা মাওয়ার স্বাদও আমরা কিন্তু পেয়ে যাব। তাই ঠিক এভাবেই আমরা মিক্স করে দিয়ে দিচ্ছি। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। ফিরনিটা রান্না করার জন্য 1 কেজি দুধের ভেতরে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা আমরা অবশ্যই অ্যাড করব, তার কারণ হচ্ছে গিয়ে চালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর পানিটা অ্যাড না করলে কি হবে, দুধটা দ্রুত টেনে যাবে এবং চালটা ভালো করে সিদ্ধ হবে না। আর চালটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু ফিরনিটা মজা লাগবে না। তো আমি এখানে অবশ্যই পানিটা অ্যাড করব। আর দুধটা যখন ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে আমরা এখানে সেই যে ভিজিয়ে রাখা পোলার চাল, হাফ কাপ পোলার চাল এখানে অ্যাড করে দিচ্ছি। এখানেও কিন্তু আমার 1 কাপের মতন পানি যাচ্ছে। সো পানি অ্যাড করলে কিন্তু ফিরনির স্বাদ কোনো ক্রমেই কমবে না, বরঞ্চ এটা কিন্তু পারফেক্টলি আরও রান্না হয়ে যাবে। তো আমি চালটা অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। অবশ্যই এখানে নেড়ে চেড়ে রান্না করতে হবে এবং চালটাকে চেক করে দেখতে হবে ফুটলো কি না। তো ভালো করে চালটা যেন অবশ্যই ফোটে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এখানে নেড়ে চেড়ে রান্না করার পর চালটা কিন্তু আমার এই পর্যায়ে এখন ফুটে উঠেছে এবং দুধটাও কিন্তু কিছুটা কমে গেছে। এই পর্যায়ে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। ওই যে পেস্ট করে রাখা পেস্তা বাদাম এবং কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম, তারপরে জাফরানটা দিয়ে দিব। জাফরানটা দিলে ফিরনি দিয়ে সুন্দর একটা কালার আসবে এবং শাহি একটা ফ্লেভার আসবে। এরপরে আমরা দিয়ে দিব সেই হাফ কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপ চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এবং হাফ কাপ চিনির যে মিষ্টিটা, এটাই আমার কাছে পারফেক্ট লেগেছে। এবং 1/4 চা চামচ লবণ দিয়ে দিব। ফিরনিতে একটু লবণ দিলে ভালো লাগে, এটার টেস্টটা ভালো আসবে। তো এবার সব কিছু উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে দিব। এভাবে চিনি এবং গুঁড়া দুধ আগে থেকে মিক্সড করে দিলে খুব দ্রুত কিন্তু ফিরনির সাথে গুঁড়া দুধটা মেখে যাবে, মানে মিশে যাবে, আর লাম্পস পেকে যাবে না কিন্তু। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব এবং এখানে একটু নেড়ে চেড়েই রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো বারবার আমরা একটু নাড়াচাড়া করব। যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু আমাদের ফিরনিটা রেডি হয়ে যাবে। যদি আপনারা আরও লিকুইড ফিরনি পছন্দ করেন তাহলে আরও আগে নামিয়ে নিতে হবে। আমি একটু টাইট ফিরনি পছন্দ করি, তাই আমি ঠিক টকবক করে ফুটে ওঠা এই পর্যায়ে নামিয়ে ফেলবো। এবং লাস্টে আমি 1 চামচ কেওড়া জল অ্যাড করে দিয়েছি। কেওড়া জল দিলে একটু ভালো একটা ফ্লেভার আসবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফিরনি। এলাচগুলো আমরা বেছে ফেলে দিব। তৈরি হয়ে গেল আমাদের শাহি ফিরনি। আমি একটু বাদাম এবং স্যাফরন দিয়ে দিয়েছি লাস্টে। স্যাফরনটা লাস্ট পর্যায়ে জাস্ট অপশনাল।
আপনারা না দিলেও পারবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাহী ফিরনি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, অনেক মজার একটা ফিরনি রেসিপি।